আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু তার প্রভাবটা বাংলাদেশেও ইতিমধ্যে পড়েছে। একটা নিউজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি, সেটি হলো যে বাংলাদেশে কিভাবে প্রভাবটা পড়েছে। এই বিষয়টা অনেকে জানেন না, অনেকে জানেন। সেটি হলো ইরাকের যে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। সেই হামলায় একজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে। তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। দর্শক, এই যে ঘটনাটি, ইরান ইসরায়েল যে যুদ্ধটি হয়েছে, সেই যুদ্ধর প্রভাব বাংলাদেশে কিভাবে পড়েছে দেখেন। বর্তমান ইরান ইসরায়েল নিয়ে আসলে কথা বলার ইচ্ছা ছিল না, কারণ ইরান ইসরায়েল নিয়ে কথা বললেই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া কিন্তু তাদের হাতে। যেই কারণে এই ইরান ইসরায়েল নিয়ে কথা বললে এই ফেসবুকে কমিউনিটি গাইড, তারপরে হচ্ছে যে আপনার ইউটিউবে ওয়ার্নিং, এই যে এইগুলো চলে আসে। এগুলোর জন্য ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু তার প্রভাবটা যে বাংলাদেশে পড়েছে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটি হলো, ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইলে মুন্সিগঞ্জের হবি পাইক ৩৫ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হবি পাইক মুন্সিগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের নলিমিয়া পাইকের ছেলে। তিনি স্ত্রী মিতু আক্তার এবং 2 কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকার লোকজনের শোকের ছায়া নেমে এসেছে। এখন ইরান ইসরায়েল যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ লাগাটা অন্তত বাংলাদেশে যে তার প্রভাব, এটা মানুষ এবার তেল নিতে যায় অন্তত দেখেছে। শুধু তেল নয়, আমাদের বাংলাদেশের যে মুন্সিগঞ্জের যে লোকটা মারা গিয়েছে, ইরাককে মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে, সেই হামলায় বাংলাদেশে একজন নিহত হয়েছে। তো এখন কথা হচ্ছে, এই যুদ্ধ কবে থামবে? এই যুদ্ধ না থামলে বাংলাদেশের জন্য না, শুধু সারা বিশ্বের জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, যার ফলে যে বিশ্বের অর্থনীতি বলেন, এই যোগাযোগ ব্যবস্থা বলেন, প্রতিটা সেক্টরে তার প্রভাব ইতিমধ্যে পড়া শুরু করেছে, সামনে আরও পড়বে। এই সময় যুদ্ধ বিরতি ছাড়া, যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো উপায় এই মানুষের কাছে আর নাই। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন ইসরায়েলের হামলায় নিহত হয়েছে, তখন ইরান কিন্তু বসে নাই। তারপর থেকে ইসরায়েলকে নাস্তানাবোধ করে দিচ্ছে হামলা করতে করতে। এখন জানি না এই হামলা কবে নাগাদ থামতে পারে, কি হতে পারে, এগুলো আমরা শুনছি নিউজের মাধ্যমে। এতে করে ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে চাচ্ছে না যে যুদ্ধ লাগাতার লেগে থাকুক, তাহলে কিন্তু অলরেডি আমেরিকার অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছে। এবং শুধু তাই নয়, এই যুদ্ধে যদি কোনোভাবে ইসরায়েল হেরে যায়, তাহলে আমেরিকার যে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্বের মোড়ল যাদেরকে বলা হয়, এরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তখন এই আমেরিকা, সেই আমেরিকা থাকবে না। আমেরিকাকে মানুষ আর ভয় পাবে না। যে আমেরিকাকে মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না, সেই আমেরিকা এখন দুর্বল হয়ে পড়ছে। ইতিমধ্যে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে, সেটি নাকচ করে দিয়েছে ইরান। তাহলে বোঝা যায় যে ইরানের যা আছে এখনও পর্যন্ত এটা কেউ জানে না। যুদ্ধের জন্য তারা যা রেখেছে এটা কারোর জানার ক্ষমতা নেই, শুধু একমাত্র ইরানই জানে। তাই ইরানের আত্মবিশ্বাস আছে যে এখনও পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার যে সক্ষমতা যেটি রয়েছে তাদের হাতে, কোনো রকম তারা পিছপা হচ্ছে না। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।